10 শ্রেণীর মানুষ থেকে সতর্ক হয়ে যান। এই চরিত্র থাকলে পরিবর্তন করে নেন, কারণ 10 শ্রেণীর মানুষের উপরে মালিক সেদিন রাগান্বিত হয়ে যাবে। বান্দা বলে পরিচয় দিবে না, তাকাবে না, দয়া দেখাবে না, মায়া দেখাবে না। হাদিসের ভিতরে পরিষ্কার আসছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ সেদিন কথা বলবে না, মায়া দেখাবে না, দয়া দেখাবে না। একটাবার বলেন তো দেখি, আল্লাহ যদি কথা না বলেন, মায়া না দেখান, দয়া না দেখান, পালানোর মতো কোন জায়গা সেদিন কি কারো সামনে থাকবে? এখন তো অন্যায় টন্যায় যা করছেন, অন্তত পালায়া যেতে পারার একটা জায়গা পেয়েছে। আল্লাহর আদালতে সেদিন কোন পালায়া যাওয়ার জায়গা পাওয়া যাবে? কয় শ্রেণীর মানুষকে সেদিন আল্লাহ পছন্দ করবে না, বান্দা বলে পরিচয় দিবে না? কয় শ্রেণী? এই 10 শ্রেণীর মানুষের কথা একটা 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 করে শুনেন, খুব কষ্ট হয়ে যাবে। আমি দেখতেছি মাশাআল্লাহ, যারা বসছে সুন্দর করে মনোযোগ নিয়ে শুনতেছে, পিছনে আরেকটা ওয়াজ চলতেছে, ও একেবারে শেষ মাথায়। মাশাআল্লাহ, আমি খালি চিন্তা করতেছি, কি কথাটা কয় কে? তোমার সাহস কনে? মাশাআল্লাহ, এই যে একজন এখন গেছে, থাক মাইকটা দিয়ে না, আবার এটা কিন্তু বরকতের রাত, আদর করে এদেরকে নিয়ে আসে। মাশাআল্লাহ, আমি তো চিন্তা করতেছি, কি ওয়াজের মধ্যে ওদের আওয়াজ ওয়াজের চাইতে বেশি। মাশাআল্লাহ, বক্তা হিসেবে কিন্তু ওরা খারাপ না। এত জোরে মাইক দিয়ে কথা বলার পরেও আমি দেখি একটা আওয়াজ খালি আমার কানের ভিতরে আসতেছে, কেন যেন আমি মাঝে মাঝে মনোযোগ হারাই ফেলতেছি। এবার মনোযোগ ঠিক আছে তো ইনশাআল্লাহ? 1 নম্বরে আল্লাহ তাকাবে না কার দিকে? শাইখুন জানিন, যেই লোকটা জিনা করে ফেলেছে, বৃদ্ধ হয়ে গেছে, এখনো চরিত্র ভালো হয় নাই, চোখ ঠিক হয় নাই, মন মস্তিষ্ক মনন পরিবর্তন হয় নাই, এমন বুড়া লোক আছে না নাই? সবাই তো আছেও কয় না, আছে। বুড়া হয়ে গেছে কিন্তু চরিত্র ঠিক হয় না। ছোট ছোট বাচ্চাদেরকে দেখলেই বলে সালাম কালাম নাই। আচ্ছা, আপনি সালাম দেওয়া ইসলামের কোন জায়গায় নিষেধ আছে? আল্লাহর নবী নিজে গিয়ে আগে সালাম দিতেন। আপনি বৃদ্ধ বয়সে চরিত্র পরিবর্তন করেন, নমনীয় বিনয়ী হন। যত বেশি বিনয়ী হবেন, অবশ্যই যিনি সম্মান বাড়ায় দিবেন তিনি কে? সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালক। যত বয়স বাড়বে, হাড় গোড়গুলা নরম হয়ে যাবে, শক্তি কমে যাবে, অহংকার দম্ভ ভেঙে পড়বে। হঠাৎ একদিন জীবন সূর্যটা ডুবে যাবে, কবর ঠিকানা হবে। কবরে যাওয়ার আগে আহসানুকুম খুলুকান, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হন। এই চরিত্রবানদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতি বানায় দিবেন তিনি কি? তাহলে 1 নাম্বার, বুড়া বয়সে যাদের চরিত্র ঠিক নেই, তাদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? 2 নম্বরে মালিকুন কাযযাব, ওই লোকটা আল্লাহর বান্দা হতে পারে নাই
যেই শাসক মিথ্যাবাদী হবে, মিথ্যা বলবে, মিথ্যা প্রতিষ্ঠা করবে, অন্যায়ভাবে আলেমদেরকে যারা ফাঁসা দিবে তারা মিথ্যুক, তারা সব হতে পারে, আল্লাহর সত্যিকারের গোলাম হতে পারে না। ঠিক নেই? এবার একটু আপনি নিজেরই নিজে প্রশ্ন করেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। জালেমদের সঙ্গে ঠেস দিও না। আচ্ছা নড়াইলবাসী, হেলান দেওয়াকে আপনাদের ভাষায় কি বলে? হেলান দেওয়া বলে না? আল্লাহ বলেন জালেমদের সঙ্গে হেলান দিও না, মিথ্যাবাদীদের সাক্ষী হইও না। মিথ্যাবাদী শাসকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? 2 নাম্বার শেষ। মনোযোগ আছে তো সবার? এবার 3 নাম্বারটা শুনেন। 3 নম্বরে আল্লাহ তাকাবেন না কার দিকে? ওই লোকটার দিকে তাকাবেন না, আইলুন মুস্তাকবির, যেই লোকটা দরিদ্র হওয়ার পরেও অহংকার কমায় নাই, এমন দরিদ্রের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? মাশাআল্লাহ, এক জাক যুবক মাহফিলে আসতেছে। লিল্লাহে তাকবীর। বাজান তাড়াতাড়ি বসেন। এই তো মাশাআল্লাহ, এই যুবকগুলা ঠিক আছে। কি বাদাম কোনে বসছ? ও বাদাম কি ওইখানে বিক্রি চলতেছে না? বাবা বাদাম খেয়ে কিন্তু আমার ওয়াজ শোনা যাবে না, মুখস্থ করা লাগবে এখানে বসে। এই মাহফিল করতে কিন্তু অনেক টাকা খরচ। আপনাদের কাছ থেকে টাকা পয়সা চাইছে নাকি? ওনারা চাইছে যে হুজুররা যেন বিষয় ভিত্তিক সুন্দর করে মাহফিলে কথাগুলো বুঝাই দিয়ে যায়। তা আপনারা যদি বসে বসে একটু পরে পরে 2-1টা করে ছাড়েন তাহলে তো লাভ হবে না। এবার আমার দিকে তাকায় বলেন, 1 নাম্বার কার দিকে আল্লাহ তাকাবে না? দেখছেন একটা বিষয়ে আপনারা কত সুন্দর করে ব্যাখ্যা করছেন। কেউ কইছে জেনাকার, কেউ কইছে বুড়া বয়সে ভালো হয় নাই, এরকম নানা রকম ব্যাখ্যা করছেন। কোনটা ভুল না। এক কথায় বৃদ্ধ বয়সে চরিত্র ঠিক করা লাগবে, ঠিক কিনা কর? তাহলে জোয়ান বয়সের অবস্থাকে একটু চিন্তা করেন। এবার আসেন 2 নম্বরে কি? 2 নম্বর ভুলে গেছে সবাই। 2 নম্বরে মিথ্যাবাদী শাসক, জালেম শাসক, এই তো মনে আছে। 3 নম্বরে আইলুন মুস্তাকবির, যেই মানুষ দরিদ্র হওয়ার পরেও অহংকার কমে না, এমন লোক সমাজের ভিতরে এখন আছে না নাই? ভিক্ষা করে, আপনি 10 টাকা দিচ্ছেন, নেন ভাই, মুখের উপর ছুরি মেরেছে, তোর টাকা তুই রাখ। 10 টাকা এখন কিছু পাওয়া যায় না, 10 টাকা দিয়েছিস। এইরকম অহংকারী দরিদ্রের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? ঢাকা শহরে এখন 10 টাকা দিলে আসলে সত্যি বড় বড় চোখ করে তাকায়, কিসের 10 টাকা দেন? তাহলে চিন্তা করেন, আল্লাহ এটাতে বেজার হন। অনেকে দেখবেন চায়ের দোকানে বসে বলে, ওর বাপ আমাদের বাড়িতে কাজ করছে, দাদাও আমাদের বাড়িতে কাজ করছে। এখন না বাট আমরা একটু গরিব হয়ে গেছি। তুমি গরিব এমনি হও নাই, চরিত্রের কারণে হয়েছ। আরেকজনকে ছোট করার কোনো অধিকার আপনার নাই। আমরা সব ফকির, ফকিরের ঘরের ফকির। একমাত্র যিনি ধনী, যিনি ধনী তিনি কে? সব আমরা ফকির, আল্লাহ একমাত্র ধনী। 4 নম্বরে প্রিয় ভাইরা আমার,
আল্লাহ পাক তাকাবে না কার দিকে? দাইয়ুস, যেই নারী সৌন্দর্য প্রদর্শন করে ঘুরে, যেই নারী সেজে গুজে সেন্ট মেখে ঘুরে, এমন নারীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? মাশাআল্লাহ, এটার মধ্যে একটু আওয়াজটা বের হয়েছে। হুজুর, মহিলাদের ব্যাপারে যা মনে চায় বলে যান নাকি? আপনি আপনার স্ত্রীকে ছেড়ে দিলেন যেমনি ইচ্ছা চলার জন্য। অনেক শ্বশুর এমন আছে নিজের পুত্রবধূরে গিয়ে বলে তোমার দেবরের সামনে যাওয়াই লাগবে। তো মহিলা এতদিন পর্দা করে আসছে, বলছে আব্বা কি বলেন, আমি তো পর্দা নিষিদ্ধ, আমি কেমনে আমার দেবরের সামনে যাই? তখন শ্বশুর জবাব দেয়, একটা মাত্র দেবর, এত পর্দার দরকার নেই। নাউজুবিল্লাহ কন। আমাদের এই নড়াইলের মানুষ মনে করে দেবর হচ্ছে ভাইয়ের মতো। দেবর কিসের মতো? আপনার কে কে দেবর রে ভাইয়ের মতো মনে করেন? একটু হাত তুলেন তো দেখি। না না না, দুই একজন হাত তুলেন না দেখি। কিন্তু আল্লাহর নবী বলেন আল-হামু কাল মাউত, দেবর হলো মৃত্যুর মতো। দেবর কোনদিন ভাইয়ের মতো না, মৃত্যুর মতো। এই জন্য দেবরের সঙ্গে মাস্ট বি পর্দা লাগবে। আপনি যদি লঙ্ঘন করেন, শ্বশুর হয়ে আপনি দায়ীও চলেন, স্বামী হয়ে আপনি দায়ীও চলেন, স্ত্রীকে আপনি বেপরদায় চলতে দিলেন, নাচ গান করতে দিলেন, আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে এমন সময় দুনিয়ার ভিতরে আসবে, আপনারা দেখবেন হাত্তা তাদতরিবা আলিয়াতু নিসাই দাউসিন কালযিল খনাসব। মেলার ভিতরে আরব দেশে নারীরা উলঙ্গ ভাবে নাচত, এমন উলঙ্গ ভাবে নাচ গান আবার শুরু হবে। এখন আপনি বলেন শুরু হয়েছে না অনেক দেরি? আরে আমাদের দেশের কথা বাদই দেন, রিয়াদের ভিতরে, রিয়াদ সৌদি আরবে, রিয়াদের ভিতরে কনসার্ট হচ্ছে পপ তারকাদেরকে নিয়ে। সেখানে পিছনে যে মঞ্চটা সাজে, যে ব্যানারটা করা হয়েছে, কাবার মতো একটা ডিজাইন করে ব্যানার করে ওইখানে নাচ গান হচ্ছে। নাউজুবিল্লাহটা একটু জোরে বলেন ভাই। এটা যখন বলছি, আমি যদি বুকটা ছিঁড়ে দেখাইতে পারতাম আমার কেমন কষ্ট লাগছে। যেই ভূমিটাকে নবীজি এত ভালোবাসতেন, আমরা কলিজা দিয়ে ভালোবাসি, আজ সেখানে ফিতনার পরে ফিতনা ঢুকে গেছে। তার মানে হলো সমাজ ব্যবস্থা মূল থেকে ঘুরে ধরা শুরু হয়ে গেছে। বাংলাদেশের চিত্রের দিকে তাকান, স্কুলের অনুষ্ঠানগুলোর ভিতরে নাচ গান অবলীলায় হচ্ছে, নাম দিয়েছে সাংস্কৃতিক চর্চা। ওইখানে আপনার মেয়েটাই দিয়া রূপবানে নাচে কোমর দুলায়া, ও যেমন খুশিস তেমন সাজে। অনুষ্ঠানের ভিতরে এখন স্পষ্ট ছাত্রদের সামনে নাচতেছে, আর স্যাররা দাঁত কেলায় হাসতেছে। ঠিক তো কয় না। এরপরে যদি আপনি একটু বাপ হিসাবে আপনি কতটা অথর্ব হয়েছেন একটু চিন্তা করেন। বেশি দিন দূরে যাওয়া লাগবে না, 30 বছর পিছনে যান। যদি আপনার মেয়েরে এইরকম একটা স্কুলের অনুষ্ঠানে নাচ গানের মধ্যে নাচাইতো, আপনি সুন্দর করে স্যাররে বাড়িতে বলতেন যে স্যার বাড়ির উপরে একটু আসেন, নিয়ে আপনি বলতেন যে একটু আম বাগানের দিকে চলেন, বাড়ির উঠোনে তো কিছু করা যাচ্ছে না, বাড়ির আম বাগানে চলেন। আম বাগানে নিয়ে এবার আপনি ডাইনের দিকে একবার দেখতেন, বামের দিকে একবার দেখতেন কেউ দেখতেছে কিনা। এবার কষা কি কথা কয় না কি, আমি কিন্তু তোর সাহসটা কোনে পেলি?
আমার মেয়েটারে যে তুই না চাইলি, এই মেয়ের কি জীবনে আমি বিয়ে দিতে পারবো? কিন্তু এখন আমাদের ভিতরে সমাজ ব্যবস্থা গুণে ধরে গেছে। আলেমদের সামনে এনেও পারলে আপনি বলেন, হুজুর আমার মেয়ে ভালো নাচতে পারে, একটু দেখেন। ইমাম সাহেব নিয়ে গেছেন বাসায়, দোয়া করাবেন। এরপরে নিয়ে গেলেন, ইমাম সাহেব কি যে নাচ জানে, আপনি একটু দেখেন। 6 বছর বয়স থেকে আপনি নাচ শিখেছেন, নাচনিওয়ালে বানাইবেন। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের ভিতরে নির্লজ্জ মহিলারা আসবে, নাচ গানকে ফ্যাশন বানায় নিবে। এখনকার জামানায় সারা বাংলাদেশে হলো, নড়াইলে নাই। এখানে 11 বছর ধরে মাহফিল চলতেছে, আপনারা বলতেছেন যে হুজুর নাচ গান আছে। আছে? আবার কয় আসলে আছে? না না না, নাই। আরে আজকে মাগরিবের নামাজ পড়ছি ওই যে মসজিদে। আরে আরে এই যে কি জানি মসজিদের নাম, না 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 না, একবারে সুন্দর, একবার রাস্তার পাশে বাতি টাতি দিয়ে, ওই ফরিদপুরে। আচ্ছা ভুলে গেছি, যাক মসজিদের নাম ভুলে গেছি। খুব সুন্দর, রাস্তা থেকে বিরাট মসজিদটা, ভাঙ্গায়। তো ওইখানে নামাজ পড়ছি। নামাজের মধ্যে নামাজ শেষ হয়েছে, দেখি কয়েকজন মসজিদের ভিতরে সবে বরাত নিয়ে টিকটক করতেছে। আমি তো প্রথম টিকটক করতেছে কিনা এটা তো আর আমি বুঝি নাই। দেখলাম কয়েকজন মুসল্লি একেবারে রাগ করে তেড়ে গেছে মারার জন্য। ওরা সবে বরাত নিয়ে টিকটক করতে আসছে। হাইরে প্রজন্ম, কই যাব আমরা? আল্লাহর রাস্তায় আপনাদেরকে এই মাহফিলে বলি, আল্লাহর নবী বলছেন একটা ফিতনা আসবে, লাতামাতুহু লাতমাতান, সব ঘরে ফিতনা চটকানা দিবে। চটকানা বুঝেন? ও চটকানা তো বুঝেন না, থাপ্পড় বুঝেন কি? না না, কেউ কেউ আবার দিয়েন না। এখন নবীজি বলছেন একটা ফিতনা আসবে যেটা সব ঘরে থাপড়াবে। কি করবে? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, কি কয় থাপড়াবে, এটা আবার কেমন জিনিস, তাও আবার সব ঘরে? তো নবীজি জিজ্ঞাসা করেছে, নবী এটা আবার কেমন জিনিস? নবীজি বলছে ফিতনাটার নাম হবে দোহায় মা। সাহাবায়ে কেরাম সেদিন পরিষ্কার বুঝে নাই যে এই দোহায় মাটা কি জিনিস, কিন্তু এখন আমার কাছে পরিষ্কার। মিউজিক, সিনেমা, খারাপ ভিডিও, অশ্লীলতা, বেহায়াপনা, সব কিছুর ভান্ডার এই মোবাইল প্রতিনিয়ত আমাদেরকে থাপড়াচ্ছে। ঠিক কিনা কর? থাপড়াচ্ছে না? মাশাআল্লাহ, মুরব্বী এখন থাপড়াচ্ছে। তো এরকম মোবাইল আছে আপনার? না না না, মুরব্বী নাই, এক ভালো হইছে। শুধু আমার ঘরে আমি চিন্তা করি, আমি তো হুজুর মানুষ, শুধু আমার আব্বা সারা প্রত্যেকের এই মোবাইল আছে। আমার আম্মারে কিনে দিছি, নিতে যায় নাই, বলে আম্মা দেশের বাইরে টেরে চলে যায়, তখন তোমার লোক একটু ভিডিও কথা না বললে আমার কাছে খারাপ লাগে, এই জন্য আম্মারে দিছি একটা। আমার আছে 2টা, কটা হয়? এরপরে আমার পরিবারের কাছে একটা, কটা হইলো? শুধু আব্বার কাছে নাই। চিন্তা করেন কিরকম ফিতনা ঢুকছে, ঘরে ঘরে ঢুকে গেছে। এরপরে আল্লাহর নবী বলেন এরপরেই দাজ্জাল আসবে। যখন এই ফিতনা সব ঘরে ঢুকবে, তারপরে দাজ্জাল আসবে। আগে দাজ্জালের অনুসারী বানায় নিবে, তারপরে দাজ্জাল আসবে। এখন তাকায়া দেখেন গড়ে গড়ে মোবাইলের কারণে দাজ্জালের অনুসারীর অভাব নাই। ঠিক নেই? টিকটক করতে গিয়ে ফুলাফান কি না করে। কয়টা গেছে আপনাদের খেয়াল আছে? 4টা গেছে। কয়টা? 4টা গেছে। এবার 5ম নাম্বারটা শুনেন। কয় নাম্বার? 5ম নাম্বারে আল মারআল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল।
যেই মহিলারা পুরুষের মতো জামা পরবে, প্যান্ট পরবে, শার্ট পরবে, গেঞ্জি পরবে, চুলগুলা ছোট করবে, টাকনুর উপরে প্যান্ট উঠাবে, আপনি জেনে রাখেন এই মহিলাদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? নড়াইলে এমন মহিলা আসেনি? আবার কয় না, নড়াইলে থাকলেও কামার গ্রামে আছে, প্যান্ট শার্ট পরে। না না আছে। ট্রান্সজেন্ডার আসছে মাত্র সেই দিন, আপনারা শুনছেন মাত্র সেই দিন। নবীজি এর কথা বলতে 1450 বছর আগে। মেয়েরা ছেলেদের মতো পোশাক পরবে, চালচলন ছেলেদের মতো হয়ে যাবে, ছেলেরা মেয়েদের মতো হয়ে যাবে, কানের ভিতরে দুল পড়বে। এখন পড়েনি, বুড়োর এখানে দুল। এরপরে তাকায় দেখবেন ছেলেদের ভিতরে শুধু কানের ভিতরে দুল, বুড়োর ভিতরে দুল, এটাই শেষ না। তাকায় দেখবেন এরকম মাথার ভিতরে এখন ব্যান্ড আসেনি? আমি নিজে দেখছি, আমার মুসল্লি। আমি প্রথম মনে করছি যে পোলাপান গুলো তো বিরাট ভালো হয়ে গেছে, দেখলাম বিরাট বিরাট সুন্দর চুল রাখছে। আমি যে গেলাম, কিরে এরকম সুন্দর চুল রাখছো? সুন্নত তো এই জন্য রাখছি। আমি চিন্তা করলাম তোর ফরজের খবরটা কি? উনি সুন্দর বাবরি চুল রাখছে। কয়দিন পরে দেখলাম ব্যান্ড টেন লাগাইছে। আমি বললাম, কিরে এটা কোন সুন্নত? তুই যে ব্যান্ড লাগাইলি মহিলাদের মতো, এটা কোন সুন্নত? না হুজুর, চুলগুলা বেঁকে যাচ্ছে তো, এগুলোর ভিতরে ঢেউগুলো আনতেছে। কি আনতেছে? হায়রে মুসলমান, অধিকাংশ দেখবেন এখন ইয়ং জেনারেশন দাড়ি রাখে। আমি মনে করছিলাম আমাদের ওয়াজে কিছু তাসির হয়ে গেছে মনে হয় মানুষের, এই জন্য দাড়িওয়ালাদের সংখ্যা বেড়ে গেছে। পরে দেখলাম কয় যে না হুজুর, ওয়াজের তাসিরের চেয়ে বেশি তামিল মুভি তাদের উপরে তাসির করে ফেলছে। না ঠিক কয় না? যুবকরা কি কয়? ও তামিল মুভির বিভিন্ন নায়ক দাড়ি রাখছে, এই জন্য আস্তে দাড়ি ছেড়ে দিস। ও মুসলমান, আজকের এই মাহফিলে বলি, জি এটা কিসের? আজকের এই মাহফিলে বলি, অন্য কারো অনুসরণ অনুকরণে কোনোভাবে নিজের ঈমান ধ্বংস করা যাবে না। আমার নবী কিছু চায় না আপনার কাছে। নিজে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়েছে। হযরতে ওমর নিজে বলেন, আমি একদিন নবীর ঘরে ঢুকলাম, নবীজির ঘরে ঢুকে আমি আল্লাহ নবীর পিঠের দিকে তাকাইলাম। আমি নজর করে দেখি নবীজির মুবারক পিঠের ভিতরে চাটায়ে দাগগুলা পড়ে গেছে। হযরতে ওমর বলেন, আমি চোখের পানি রাখতে পারলাম না। নবীজিরে বললাম, ওগো নবী, রোম পারস্যের সম্রাটদের কেমন আছে? তারা এত সুখ শান্তি করে, আর আপনি ঘুম থেকে উঠলে চাটায়ের দাগ পড়ে যায়। আল্লাহর নবী বলেন, ওমর কেঁদো না। ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতে দুয়ার খুলে দিবেন তিনি কে? আজকে সে মুসলমান আমরা কোথায় হাঁটতেছি? যুবকরা আজকে শুধু জিন্সের প্যান্টের কারণে কত যুবকের শত শত ওয়াক্ত নামাজ নষ্ট হয়েছে। ঠিকঠাক একটু জোরে কর, ঠিক নেই? জিজ্ঞাসা করলে নামাজে আসেন,
কয় যে হুজুর প্যান্টটা ভালো না। হুজুর যদি আরেকটু চাপ দিয়া ধরে, ধর বেটা প্যান্ট ভালো না হইলে কি হয়েছে, পানি ছিটাই দিয়া হইলো আয়। কয় যে হুজুর মনটাও ভালো না। তো হুজুরের তো ওষুধ জানা আছে, কয় মনটায় টান দিয়া যেমনি হোক বসায়া এরপরে নামাজে আয়। এবার কয় হুজুর আসলে আপনারা হুজুররাই ভালো না, এই জন্য নামাজ পড়ি না। এরকম লোক এখন আছে না নাই? আজকে থেকে নিয়ত পরিবর্তন করেন, ছেলে ছেলের মতো ডিলা ডালা পোশাক পরেন, মেয়ে মেয়েদের মতো পোশাক পরেন। ছেলে মেয়েদের মতো না, মেয়ে ছেলেদের মতো না। আপনি যখন পোশাকের মতো পরবেন, পড়ার সময় যখন একটা দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা আস-সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আয় আল্লাহ, আপনি পোশাক পরিয়েছেন, এই পোশাক আমারে দিয়েছেন, এই পোশাক আমার টাকা থাকার কারণেই কিনতে পারি নাই, সামর্থ্য দিয়ে তৌফিক দিয়ে কেনার মতো সৌন্দর্য দিয়েছেন, পরলে আমাকে সুন্দর লাগে, এই তৌফিক আল্লাহ আপনি দিয়েছেন। যদি আপনি বলে পোশাক পরতে পারেন, একদিক দিয়ে দোয়াটা পড়বেন, অন্যদিকে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, কষ্ট করে পোশাক বানায় পড়ল, আমার প্রশংসা করল, যাও তোমরা সাক্ষী থাকো আমার গোলামকে মাফ করে দিলাম। এই জন্য পোশাক পরার সময় অহংকার করে পরেন না, ছেলে ছেলের মতো পরেন, মেয়ে মেয়ের মতো পরেন। উল্টা পাল্টা ড্রেস ছোটকাল থেকে কিনে দিন না মেয়ের, ছেলেরাও উল্টা পাল্টা ড্রেস কিনে দিন না। চুলের কাটিং এর ভিতরে এখন এমন এমন কাটিং দেন আপনারা, ডানে নাই বায়ে নাই পিছনে নাই, সামনে দিয়া বিরাট বিরাট চুল, ঠিক নেই? এই স্টাইল ইহুদিদের স্টাইল। আর কবে বুঝবেন কোন? ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমার মুসলমানের ছেলেরা ক্ষুধার যন্ত্রণায় পেট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে, খাবার নাই, ঘাস পর্যন্ত মুসলমানের ছেলেরা চিবায় চিবায় খাচ্ছে। ঘর বাড়ি গুলা ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে। ট্রাম্প এখন চাচ্ছে তাদেরকে মিশরে দিয়ে দিবে, জর্ডানে দিয়ে দিবে, মুসলমানের ভূমি দখল করে নেবে। আল্লাহর কসম করে বলি 2025 ভয়াবহ বছর হবে, বলেন আল্লাহু আকবার। কে কথা বলতেছে? কে? বেটা এরপর আজকের রাত বেটা এর ফোনটা নিয়ে আসেন, আরে দৌড় দৌড় ফোনটা নিয়ে আসেন। না 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 থাক, সবাই মিলে ধরলে উপায় আছে। এবার আমার দিকে তাকান, কয় নম্বরে ছিলাম? খেল আছে? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এই যে মনোযোগটা আপনারা রাখছেন, এতে আমি খুশি। আল্লাহর কসম করে আজকে যে মিডিয়া টিডিয়া সামনে আছে, এদের সামনে আপনাদেরকে সাক্ষী রেখে বলি, 2025-24 চাইতে কত ভয়াবহ হয় আজকে খাতা কলমে লিখে রেখেন। ইউরোপের ভিতরে মারাত্মক বড় বড় বিপর্যয় ঘটবে, ঠিক লস অ্যাঞ্জেলেসে যেইভাবে দাও দাও করে মিনিটের ভিতরে একরকে একর জমি জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। লাস ভেগাস, পাপের সব রাজ্যগুলা তছনছ হবে, কারণ তোমরা আমাদের ফুসফুস জ্বালায় দিয়েছ, মুসলমানদেরকে তোমরা ক্ষুধার্ত বানিয়েছ। আল্লাহ ছেড়ে দেবে না।
সৌদি আরবের ভিতরে বন্যা হবে, দুবাইয়ের ভিতরে বন্যা হবে, যেই আরব দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়াবে না, জায়গায় জায়গায় বন্যায় কবলিত হবে, সিরিয়াকে যিনি শক্তিশালী বানায় দিবেন তিনি কে? আজ বলে যাচ্ছি মাহফিলে 2025 মাকাররু দারিল মুমিনিন, মুমিনদের আবাসস্থল হবে সিরিয়ার মাটি। সারা সিরিয়া উজ্জীবিত নেতৃত্বের জন্য প্রস্তুত হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। দেখবেন খালি আজকে বললাম, যেদিন টের পাইবেন ওই দিন অনেকে নিয়ত করবেন যে আরে নামাজটা ধরা দরকার। ওইটা টের পাওয়ার আগে আজকে থেকে নামাজ ধরেন। 6 নম্বরে আল্লাহ তাকাবেন না কার দিকে? ওই লোকের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, যে লোকটা দুনিয়ার জীবনে রাজনীতি করছেন। রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, সহিহ বুখারীতে পরিষ্কার হাদিস আসছে, 208 নম্বর হাদিস। শুধুমাত্র পদের জন্য একটা পদ পাবেন বলে রাজনীতি করছেন, নেতার পিছনে চামচামি করছেন, এমন নেতার কর্মী এখন আছে না? না নেতা তোমার ভয় নাই? এরপরে কি? না না না, এইগুলা ভুলে গেছে তো মানুষ, ভুলে না? কে কে কইছে ভুলে নাই? দি মাশাআল্লাহ, উনি আবার হাতও উঠেছে যে হুজুর ভুলি নাই কিন্তু স্লোগান, আবার স্লোগান দিব। এই সমস্ত পাম্পট্টির স্লোগান সব বন্ধ দেন। 2 দিন পরে নেতার কাছে গিয়ে কয়, নেতা স্লোগান দিয়েছি কিন্তু সবার আগে আমি, ডাইনে ছিলাম আমি, বায়ে ছিলাম আমি। নেতা, বাজারটা যদি আমারে খাতি দিতেন। কি খাবে? বাজারটা উনি খেয়ে ফেলবে। নেতা কয়, বেটা তুই পাগল হয়েছিস? বাজার তো 5 লাখ টাকা আগেই বিক্রি করে ফেলছি। তাহলে বাজার যদি না দেন তাহলে অটোটা দিয়ে দেন, অটোটা খাইয়ে ফেল দেই। চিন্তা করেন আমাদের দেশের পদ পদবী। ওনার পদ কি? অটো শ্রমিকদের উনি নেতা। দায়িত্বটা কি? অটোওয়ালাদের কাছ থেকে 20 টাকা করে চাঁদা খাওয়া। ঠিক তো কয় একজনে? সবাই বলেন। এই রকম যারা পদের জন্য রাজনীতি করেন, আজকের রাতে তাওবা করে ফেলেন। যেই নেতা দুর্নীতিবাজ, তার কর্মী হবে চাঁদাবাজ। এমন দুর্নীতিবাজ, চাঁদাবাজ মুসলমানের নেতা হতে পারে না। যদি এটা বুঝে বলে থাকেন, ঠিকঠাক যা বলছেন যদি বুঝে বলে থাকেন, আজকে তওবা করেন যে আল্লাহ আমার কোনো পদের দরকার নেই। সাহাবায়ে কেরামদেরকে পদ দেওয়া হলে পাহাড়ের উপরে কাঁদতে কাঁদতে চলে যেতেন, পাগলের মতো হয়ে যেতেন। আল্লাহ কেমন করে পদের ভার আমি সামলাবো? হযরতে আবু বকর নিজের কাঁধের ভিতরে বস্তা চাপায় নিয়ে দূরে নিয়ে উনার জনগণকে তিনি বিলিয়ে দিতেন। হযরত ওমর একদিন পিছু নিলেন দেখার জন্যে আবু বকর কার বাড়িতে যায়। দেখে বস্তা কাঁধে নিয়ে হযরতে আবু বকর নিজে নিজে পথ চলতেছে। জীর্ণ শীর্ণ ঘরে গিয়ে তিনি নক করলেন, দরজা খুলে দেওয়া হয়েছে। হযরত ওমর পিছন থেকে লুকায় আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা সময় কাটায় চলে গেলেন। এবার হযরত ওমর দরজার মধ্যে এসে নক করেছেন, দরজা খুলে দিয়েছে বৃদ্ধা একজন অন্ধ নারী। হযরত ওমর বললেন, মা, একটু আগে যিনি আপনার ঘরে এসেছে
তারে কি আপনি চেনেন নাকি? বৃদ্ধা নারী জবাব দেয়, আমি তারে কোনোদিন চিনি না, তবে যদি আমাদের খলিফা আবু বকর এমন হতো, আমি তো চোখে দেখি না, আমার ঘরে লোকটা নিজের বস্তাটা নিয়ে আসে। আমাদের খলিফা যদি এমন চরিত্রের হতো, হযরত ওমর আকাশের দিকে তাকায়া বাচ্চা মানুষের মতো হাওমাও করে কেঁদে ফেললেন। আল্লাহকে ডেকে বলতেছেন, আল্লাহ, আবু বকর বড় বেশি কঠিন বানায় দিয়ে গিয়েছে। খলিফাতুল মুসলিমিন হয়ে সামান্য একজন প্রজার গরিব, সামান্য জনতার গরিব খাবার পৌঁছে দেওয়ার জন্য কাঁধে বস্তা নিয়ে চলে গেলেন। আজকে তাকায় দেখেন, আমাদেরও যারা নেতা বলে মনে করেন 3 লক্ষ কোটি টাকা নিয়ে পালায় গেছে। কি ঠিক? কি ঠিক? এবার আপনি চিন্তা করতে পারেন 3 লক্ষ কোটি টাকার বাড়ি কোন জায়গায়? 1 কোটি টাকা দিলে তো আপনি ওজনে আপনার মাথা ঠিক থাকবে না, ঘুম হবে না আপনার। আপনার এই মুড অন খাওয়াইলে রাত্রেবেলায় যে মুড অন খায়া ঘুমান, আপনি কবেন হুজুর একটাই তো কাজ হচ্ছে না, 2টা খেলে মনে আসতে পারে 1 কোটি টাকা দিয়ে। আর আপনি চিন্তা করেন 3 লক্ষ কোটি টাকা, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কয় নম্বর জানি বলতেছিলাম? 6 নম্বর শেষ না? শেষ। আর অল্প কয়েকটা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আমারে বলছিল যে 11:30 হইলেই হবে, তার কয়েকটা মিনিট কষ্ট হবে খুব। কে কে চলে যাবেন টান টান করে হাতগুলো উঠান। মাশাআল্লাহ, একজন চলে যাবেন। কি কামটা কি আপনার? বাজান কোনো কাজটা আছে? না না না, এতজন লোকের ভিতরে একজনের তো একটু হুশ হইতে পারে না? আচ্ছা, নড়াইলের লোক কি চালাক নাকি সহজ সরল? মাশাআল্লাহ, নড়াইলে কারা কারা চালাক আছেন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, পিচ্ছি 2টা হাত তুলছে পিছন থেকে। আসলে তো এরা সহজ সরল, এখন তো বুঝি হয় না এখনো। গিররুন কারীম, সহজ সরল হন, সব বুঝেও বুঝবেন না, সহ্য করে নিবেন, সবর করে নিবেন। এমন সহজ সরলদেরকে দিয়ে আল্লাহর জান্নাত যিনি ভরপুর করবেন তিনি কে? খিব্বুল লাঈন, ধূর্ত বাটপার, চালাকের একেবারে একশের। এইরকম যারা খুব চালাকি করবে এদের সাথ নাই। এজন্য সহজ সরল হওয়ার চেষ্টা করি, এটা বড় কঠিন। চালাকি করা একেবারে সহজ, সহজ সরল সেজে থাকা এটা যে কত কঠিন। আমার চোখের সামনে দিয়ে অনেক কিছু হয়, আমি সব বুঝি, এটা হওয়ার আগে আমি আলহামদুলিল্লাহ টের পাই। কিন্তু যে করতেছে সে মনে করে আরে উনি হুজুর মানুষ, উনি কি কিছু বুঝবে? আমি তো এটা টের পাই। এই যে আমি নিজের সহজ সরল করে রাখছি, এটা আল্লাহ বড় খুশি হয়। এই গুণ যেন আল্লাহ আমার ভিতরে আরো বাড়ায় দেয়, আপনাদেরকেও দেয়। পরে না আমি কয় নম্বরে ছিলাম? খেলা আছে 6 নাম্বার শেষ। কয় নাম্বার শুরু হবে? 7 নম্বরে ওই মহিলার দিকে আল্লাহ তাকাবেন না। আল মারআতুল্লাতী লা তাস্তাগনি আন, স্বামী প্রতিনিয়ত চায় স্ত্রী যেন তার উপরে খুশি হয়ে যায়, কিন্তু স্ত্রী কোনোদিন খুশি হয় না। সব সময় চেহারাটা বাংলার 5 বানায় রাখে। কি ঠিক? সে ঠিক কইছে, বিয়ে করে না, হ্যাঁ ঠিক। আপনারা সবাই বলেন তো দেখি, স্ত্রীরা এরকম স্ত্রী আছে? কারণ স্ত্রী ঘরে যাওয়ার পরেই
কথাই কইতে চায় না, রাগ ছাড়া। কিছু হইলেই কয় সব আমারে দাও, তোমার মা বাপরে কেন তুমি দিলা? এরকম আছে না নাই? এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোঁটা দিবে, আমি দেখে তোমার ভাত খাইয়ে গেলাম। অন্য বিটি হলে পোলাও খেত। এরকম মহিলা কি আছে এখন? আজকেও কত মহিলা বলছে, একটু চিন্তা করেন আপনারা। এরপরে দেখবেন হান্নানা, প্রচন্ড পানি পিপাসা লাগছে, আপনি একটু বলছেন যে একটু পানি দিও তো। সারাদিন বাড়ি থেকে আসছেন তো টের পান না কি পরিমাণ পরিশ্রম আমার করা লাগে। জারির ঠেলায় আপনি কইছেন আরে না দুষ্টামি করছে, আমার তো পিপাসাই লাগে না, তোমার সাথে একটু মস্কারা করছি আর কি। এরপরে দেখবেন কান্না না, এটা কিরকম? একটু খাটের মধ্যে গিয়ে শুইছেন, কয় উঠেন উঠেন। আপনি জিজ্ঞেসেন কেন? মাত্র একটু শুইলাম। কয় না বিছনাটা ঝাড়া দিতে হবে। আপনি চিন্তা করছেন ঠিক আছে তাইলে আর কি করা, সোফার মধ্যে গিয়ে বসি। বিছনা টিছনা সেরে একটু সোফার মধ্যে বসে চিন্তা করতেছেন হায় রে সংসার জীবন। এর মধ্যেই দেখেন উনি আইসা রেডি, উঠেন উঠেন। আপনি জিজ্ঞাসা করছেন খাট থেকে উঠাই দিলে, এখন আসলাম সোফায়, কি সোফার কাভারটা চেঞ্জ করতে হবে। আপনি চিন্তা করলেন আল্লাহ কবে যে বলে আমারে চেঞ্জ করে ফেলবে, এর আগে কাভার চেঞ্জ করুক, এই পর্যন্ত ঠিক থাক। এরপরে দেখবেন হাদ্দা আঁকা, এটা কিরকম মহিলা? কিছু একটা এনে দিচ্ছেন, দেওয়া মাত্র কোনো কি আনলেন? লাল কালার টানতে পারলেন না, খয়েরি কালার কিসের জন্য আনলেন? খয়েরি কালারটা যখন নিছেন, খয়েরি কালার আনলেন কিসের জন্য? আপনি জানেন না আমি টুকটুকে লাল পছন্দ করি। তা আপনি চিন্তা করছেন ঠিক আছে আরেকদিন লালটা আনবো। লালটা নেওয়ার সাথে সাথে আরে এটা তো একেবারে কেমন লাল, আপনি মেজেন্ডা কালার আনতেন। আপনি চিন্তা করেন আল্লাহ কালার আর কত রকম হতে পারে। এরপরে দেখবেন সাদ্দা কাপ, কথায় কথায় তর্ক করে। তর্ক শুনলে মনে হয় তর্কের উপর উনি পিএইচডি করা। এরকম আছে না নাই? এরপরে দেখবেন বাররা কাপ, শুধু তর্কই করে না, স্বামীর গায়ে হাত তুলতে দেরি করে না। স্বামী বাধ্য হয়ে বলে মারলে মারতেছ ঘরেই মারো, আল্লাহর রাস্তায় বাইরে যাতে যাইতে না হয়, বাইরে চলে গেলে আমার ইজ্জত বলতে কিছু থাকবে না, পিটাচ্ছ পিটাও। তাহলে একটু চিন্তা করে দেখেন, এই যে কথাগুলা বললাম সহজে আপনারা শুনছেন, মাঝে মাঝে একটু মুসকি মুসকি হাসছেন, কিন্তু 50 বছর পিছনে জানতো স্বামী অজুটা করে বের হইলে স্ত্রী গামছাটা নিয়ে দাঁড়ায় থাকতো। কি ঠিক? একটু জোরে কোন ঠিক নেই? এই যে কথাটা বললাম এটা যারা মুরব্বী আছেন তারা বুঝতেছেন, মহিলারা যারা শুনবে ওনারা বলবে যে আরে বাপরে বাপ হুজুরের শখ কত। ওনার জন্য আবার জামাইগের জন্য আমরা আবার গামছা নিয়ে দাঁড়ায় থাকবো। আপনি যদি দাঁড়ায় থাকতে পারতেন, এই জামাই নামাজ পড়ার জন্য যাবে, যেতে যেতে আল্লাহর কাছে বলতো আল্লাহ আমার স্ত্রী আমার জন্য গামছাটা নিয়ে দাঁড়ায় ছিল, আমার স্ত্রীকে মালিক কবুল করে নাও। ওই আসার যাওয়ার পথে যত দোয়া হবে নবীজি বলছেন ফাহুয়া হাজ্জুহু, ওই দোয়াগুলা যিনি কবুল করে নেবেন তিনি কে? নামাজে আসতে যাইতে একটু দোয়া করতে করতে যায়, ওই মহিলার জন্য জান্নাতের দুয়ার খুলে যাবে। আনা রাদিন আনহা, যার জন্য স্বামী বলবে ও মালিক আমি তার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, বলতে দেরি হবে, আমার আল্লাহ বলবে আমিও আমার বান্দির উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। এই জন্য আমার মা বোন যারা ওয়াজটা শুনছেন স্বামীদেরকে খুশি রেখেন, আর স্বামীদেরকে এবার শোনায় দিই আপনারা খালি পিটায়েন নাকি?
চোখের মধ্যে একটু পানি দেখলে কোন একেবারে মাইরে ফেলবো। কিছু হলে তুই কান্দিস কিসের জন্য? তোর কান্না দেখলে আমার মারতে ইচ্ছে করে। এই কথা বলা কি আপনি জায়েজ মনে করেন? আল্লাহর নবী দেখলেন আম্মা জান কাঁদতেছে, নবীজি গিয়ে এই দুইটা আঙ্গুল দিয়া এইভাবে করে আম্মা জানের কান্নাটা মুছে দিস দিয়ে করলেন, সাউদা তোমার চোখে পানি কেন? কয় নবী আপনি এমন উট আমারে দিছেন, আমার উট দুনিয়ার পিছনে পড়ে গেছে, আপনার উট গেছে কই? আমি সারা পথ একটু গল্প করতে পারি নাই, একা একা আমি উঠে গেছি, এজন্য আমার মন খারাপ, আমি কান্না। আল্লাহ নবী কান্নাটা মুছে দিয়ে বলতেছে, এখন যত মনে চাই তোমার একটু আমার সাথে গল্প করতে, মন খুলে গল্প করে নাও। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী নিজে তরকারি কেটে দিতেন, নবীজি আমার নিজের ঘর নিজে ঝাড়ু দিয়ে দিতেন, নিজের জুতাটা নিজে পরিষ্কার করে নিতেন, নিজের জামাগুলা নিজে ধৌত করে নিতেন। আম্মা জানদের সামনে সবচেয়ে সুন্দরতম জামা পরতেন, আর আমরা পরি সবচেয়ে ময়লা জামা, যেটা কলার কাজ করতে গিয়ে কলার কষ্ট ভরে একেবারে কালা হয়ে গেছে, বাজারেও যাওয়া যাচ্ছে না। ওই লুঙ্গিটা আপনি সবসময় ঘরের মধ্যে এসে পড়েন এবং কোন যে ওই লুঙ্গিটা কই, টাকা দিয়ে কিনছি, লাগলে ছালি বানায় দাঁত মাজবো, তারপরে লুঙ্গি ছাড়বো। স্ত্রীরাও দেখা যায় বাইরে বের হইলে একেবারে পরিপাটি সুন্দর জামা পরে বের হয়, আর ঘরের ভিতরে সবচেয়ে পুরাতন জামা পরে। আল্লাহর নবী মিসওয়াক করে কথা বলতেন স্ত্রীদের সামনে, আর আপনি সিগারেটটা খেয়ে এসে দেখ বাদ দে, রুচি আসবে কেমনে? ঠিক নেই? এখন আপনাদের বিপক্ষে গেছে, ঠিক কেমনে কইবেন? আল্লাহর নবী আম্মা জানদেরকে নাম ধরে ধরে ডাকতেন, নতুন নতুন নাম বলে বলে ডাকতেন। প্রিয়তমা বলতেন, হুমায়রা বলতেন, কত রকম নামে ডাকতেন, সুন্দর সুন্দর নামে ডাকবেন, আল্লাহ বেজার হবে না, খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মহব্বতটা এত দামি বানায় দিয়েছে, স্ত্রীর দিকে তাকায় থাকবেন, যিনি সওয়াব হিসাবে লিখবেন তিনি কে? সবকিছুতে সওয়াব। এই জন্য এই সম্পর্ক শয়তান চায় নষ্ট করতে, আল্লাহ চায় বাড়ায় দিতে। মানবেন কোনটা? সবাই কোনটা? কয় নাম্বারে জানি ছিলাম আমরা? 7 নাম্বার শেষ, 8 নাম্বার এরকম না? 8-এ ঢুকবো ইনশাআল্লাহ। এই তো মাত্র আর কয়টা আছে? 8 2টা আছে। 8 নাম্বারটা শুনি আমার ভাইয়েরা। আল্লাহ তাকাবেন না আকুন বিওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে যে খারাপ ব্যবহার করবে এমন সন্তানের দিকে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, মালিক তাকাবেন না, কথা বলবেন না, যিনি দয়া দেখাবেন না তিনি কে? এবার একটু চিন্তা করেন, আজকের রাত্রে একটু হিসাব করে নেন, মা বাপ আপনার উপরে খুশি আছে কিনা? 9 নম্বরে আল্লাহ তাকাবেন আল মুসবিল, যার টাকনুর নিচে প্যান্ট চলে যাবে, পায়জামা চলে যাবে, লুঙ্গি চলে যাবে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? দেখেন, হুদাহুদি, হুদাহুদি বুঝেন? হুদাহুদি মানে বেহুদা, বেহুদা মানে অনর্থক, অনর্থক মানে কোনো কাম ছাড়া। অনর্থক আমরা টাকুর নিচে প্যান্ট পরে, আর মেয়েরা এখন টাকুর উপরে পরে। উল্টাটা হয়েছে। এই যে পুরুষরা যারা টাকুর নিচে প্যান্ট পরেন,
এটা হরমোনের জন্য যে কত ক্ষতিকর এটা আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য আজকে থেকে নিজের শুধরে নেন। আল্লাহ আপনার দিকে তাকাবেন না, দয়া দেখাবেন। অহংকার করে যদি আপনি পড়েন, যেটা চাদরের মতো, যেমন এটা কিন্তু চাদর, এটা যদি চলে যায় অসুবিধা নেই, কিন্তু আমার কোনো যেটা গায়ের সাথে লেগে থাকে, আমার লিবাস, আমার পায়জামা, আমার লুঙ্গি, আমার পাঞ্জাবি, কোনোভাবে যেন টাকনুর নিচে না যায়, সজাগ থাকা লাগে। এরপরে 10 নম্বরে ওই ব্যবসায়ীর দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, যেই ব্যবসায়ী কসম করে করে মিথ্যা বলবে, এমন ব্যবসায়ী আছে না? না, কেমনে কয় আপনাকে একটু দেখাই দিই। এই যে ধরেন একজনে গেছে কিনতে, কত দাম? আল্লাহর কসম 500 টাকা কিনা আছে, আপনি 600 টাকা দেন। তো আপনি তো আর কম যান না, আপনি ধর্মিয়া জীবন ভরা কিনি 100 টাকা দিয়ে, আপনি 500 টাকা কিনা। দামাদামি করতে 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 একটা পর্যায়ে আপনি 200 টাকায় কিনছেন। তো আল্লাহ কসম করে বলছে কয় টাকায় কিনা, বেচছে কত? তো মাঝখানের যে 300 যে না, এটা কি খেত বেচে না দিছে আপনার কাছে মনে হয়? এই জন্য ব্যবসা করার ক্ষেত্রে কথা হবে 3 রকম। একটার নাম সিদক, ডাইরেক্ট সত্য কথা। আরেকটা হচ্ছে কিযব, ডাইরেক্ট মিথ্যা কথা, কসম সহ। আরেকটার নাম তাওরিয়া, সত্য মিথ্যার মাঝামাঝি। এটা ব্যবসায়ীদের জন্য জায়েজ। যেমন আপনি কোথাও কিছু কিনতে গেছেন, আপনি গিয়ে বলছেন ভাই ইন্ডিয়ান শাড়ি আছে? আপনি দোকানদার, আপনি বলেন আরে ভাই সুন্দর সুন্দর শাড়ি আছে, বসেন দেখাই। আপনি কিন্তু ইন্ডিয়ান কিছু করেন, একটার পর একটা দেখাইছেন, দেখেন শাড়িটা। ওনার বুমবাং দেখে মোটামুটি আপনি কিনা টিনা নিয়ে আসছেন। পরে আয়না দেখছেন যে লেখা ছোট্ট করে মেড ইন বাংলাদেশ। আপনি দৌড়ে গেছেন, এই ভাই কিরে ভাই কি করলেন? আপনি কইছি ইন্ডিয়ান, আপনি দিয়েছেন মেড ইন বাংলাদেশ। আপনি কইছেন আমি ইন্ডিয়ান একবারও কইছি? আমি কইছি সুন্দর সুন্দর শাড়ি আছে। আর দোকানের মধ্যে লেখা বিকৃত মাল ফেরতযোগ্য নয়। এটার নাম তাওরিয়া। এটা করলে মিছা কথা হয় না, অন্তত আপনার পিঠটা বেঁচে যাবে। কিন্তু বেড়া আইসা বলছে যে ইন্ডিয়ান শাড়ি আছে, আপনি বলছেন আরে আল্লাহর কসম আছে মানে দেখাইতেছি, এই দেখেন ইন্ডিয়ান শাড়ি। দোকানের থেকে সুন্দর করে ঘরের মধ্যে আইনা আস্তে আস্তে খুঁটায় খুঁটায় মহিলা দেখতে লইছে, আপনার স্ত্রী দেখছে আস্তে করে ছোট্ট করে লেখা মেড ইন বাংলাদেশ। দেখা মাত্র আপনার অবস্থা কি চিন্তা করেন, ইন্ডিয়ান। আপনি চিন্তা করলেন আল্লাহ আজকে তো আমার 16 আনাই বৃথা। এইরকম যদি কেউ মিথ্যা বলে, ওই মিথ্যুকের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। এই জন্য সন্তানের মুখে লোকমা দেওয়ার জন্য আপনি তাওরিয়া ব্যবহার করেন, কৌশল অবলম্বন করেন। আপনি বলেন সব দোকানে গিয়া দেখেন এটা 500 টাকা বিক্রি হয়, আমি আপনার কাছে যান 300 টাকা বিক্রি করবো, 400 টাকায় বিক্রি করবো। তো স্বাভাবিক কয়েকটা দোকানে গিয়ে দেখছেন 500ই চাইছে, লোকটা মিথ্যা বলেন, এটার নাম তাওরিয়া, এটা জায়েজ আছে। কিন্তু যদি আপনি ডাইরেক্ট কোন আল্লাহর কসম 500 টাকায় কিনছি, একটু পরে আপনি 200 টাকায় বিক্রি করলেন, চরম মিথ্যাবাদী আপনি হইলেন। এবার বলি আজকে থেকে নামাজের হক গুলো আদায় করেন, প্রতিনিয়ত নামাজের হক আদায় করে আল্লাহর হকের ব্যাপারে সচেষ্ট হন। চোখ দিয়েছেন আল্লাহ, যদি আল্লাহ নিয়ম বেঁধে দিতেন এই কয়েকটা খারাপ ভিডিও দেখলে তোর 2টা চোখ অন্ধ হয়ে যাবে, অনেক লোক আমরা অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান বধির হয়ে যাবে, বহু লোকেরা বধির হয়ে যেতাম। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ মিথ্যা বললে জবান বন্ধ হয়ে যাবে, বোবা হয়ে যেতাম।
এজন্য সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর হক আদায় করেন, হারাম জিনিস থেকে নজর হেফাজত করেন, মিউজিক পরিহার করেন, মিথ্যা পরিহার করেন, জবান দিয়ে আল্লাহর জিকির করেন। আল্লাহর হক যখন বান্দা আদায় করবে, যদি আল্লাহকে ভয় করে করতে পারেন, যিনি আপনাদেরকে ওলিদের ওলি বানায় দিবেন তিনি কে? ইত্তাকিল মাহারিম তাকুন্না আবাদান নাস, হারাম ছেড়ে দেন, আল্লাহকে ভয় করে নেন, যিনি আপনাদেরকে ওলিদের ওলি বানায় নিবেন তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা এখনই, যেহেতু আজকে একটা মুবারক রাত, আমরা আশা করি আল্লাহ দোয়া কবুল করবে। একটা লোক আমরা দাঁড়ায় থাকবে না, সবাই বসবে, এখনই মোনাজাত করব। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।